সকাল সকাল আনা হয়েছে মাছ। এখানে আপাতত এই মাছটা আছে, নুন হলুদ মাখিয়ে রাখা আছে, মানে বড় মাছ। আর এখানে আছে মাছের তেল, আরও মাছ আনতে যাবে এখন বাবা। আপাতত কেটে রাখা আছে বাঁধাকপি, গাজর, কড়াইশুঁটি, আলু। এটা হবে একটা তরকারি, হবে চাটনি, তার জন্য টমেটো কেটে রাখা আছে। এখানে হবে পালং শাক, আলু, বেগুন কেটে রাখা আছে। এটা একটা হবে আলু ভাজা, গোল গোল হবে বেগুন ভাজা, সমস্ত কিছু কেটে রাখা আছে। আসলে ব্যাপারটা হচ্ছে কাল হচ্ছে ষষ্ঠী পুজো, রান্নাবান্নাগুলো সেই জন্যই। অনেকের বাড়িতে শুনেছি এটাকে শীতল ষষ্ঠী বলে আর কি। তো যাই হোক, আমাদের এটাকে ষষ্ঠী পুজোই বলা হয়। তো কালকে এই সমস্ত কিছু দিয়ে, যেগুলি দিয়ে বাটনা বাটা হয়, শিল আর নোড়া, সেটাকে আর কি পুজো করা হয়। তো সেখানে আর উনুন পুজো হয়, যেটা দেখে আসছি ছোটো থেকে। তারপরে কালকে আমাদের রান্নাবান্না করতে নেই। তা আজকে যে সমস্ত রান্নাবান্না করা আছে সেগুলোকে করে রেখে দেওয়া হয়। ভাতে জল ঢালা ভাত যেটা বলে, তারপরে এই সমস্ত মানে আগের দিনে রান্না বান্নাগুলোই খাওয়া হয়। তাছাড়া এই ষষ্ঠী পুজোর মেন যে রান্না সেটাকে বলা হয় গোটা সেদ্ধ। গোটা সেদ্ধ যখন তোমাদের হবে, যদি তোলা হয় তো নিশ্চয়ই শেয়ার করব। এই মাছগুলো এখন আবার ভাজতে আছে, এইগুলো ভাজা হবে। একবার দুপুরবেলার মতো রান্না হবে, তারপরে কালের পর্যন্ত যে সমস্ত খাওয়া হবে সেগুলো রান্না করা হবে। আমি নিয়ে বসছি আমার মেকআপের পিটারা। আজকে সমস্ত কিছু গোছ গাছ চলছে মেকআপে, যেহেতু আজকের জন্য আমি রেডি মানে ছিলাম, যে আমি গুছোতে পারছিলাম না যে পুজোর দিন আবার কি সাজা হবে না হবে। এবার আমি গুছিয়ে নেব। আমি নিজেও খাই না এইসব, কিন্তু এই যেসব খাই ছোট থেকে, এর ডায়েট খুব ভালো আছে। একে তো আমি দেখেছি ছোট থেকে ফল সবজি এইসবই খাই, ফালতু জিনিস কোনোদিন খেতে দেখিনি। ফালতু জিনিস বলতে বেশি ওই বাচ্চা বলে একটু তো আধটু তো থাকবেই, যে ওই চিপস কুরকুরে একটু আধটু নেশা আছে না রে, তাও বেশি নেই। যদি বকে দেওয়া হয় খাই না, কিন্তু খুব ভালো ডায়েট আছে, বলো মা। সারাদিন এত ভুলভাল খাবার আমি খেয়ে বেড়াই, মশারি খোলা হয়নি, হড়বড় করে সকালে উঠেছি না, এত ভুলভাল খাবার খেয়ে বেড়াই। এখন আমাকে মা দিয়েছে মেথির জল। মানে আমি ভুলভালও খাচ্ছি আর এইসবও খেয়ে যাচ্ছি। যদি একটু কিছু, অ্যাকচুয়ালি এটা খাওয়া কি বলতো, ওই যে যখন না আমি মাঝে মাঝে সেই বলে না ক্রেভিংস আটকানো যায় না, তো মিষ্টি যদি একটু আধটু খেয়ে ফেলি তখনই মেথির জলটা খাই। বলে যে নাকি ভালো। অনেক রকম খেতে বলেছিল আমাকে, আমি কিছুই খেতে পারিনি। আমি খালি মেথির জলটা একটু খেতে পারি, তবুও বহুত বাজে লাগে। কেন জানি না, আমার এর থেকে তেতো জিনিসটা ভালো লাগে। এটা তেতো আলাদা জিনিস, এটা উদ্ঘট খেতে। পালং শাক মাছের মাথা দিয়ে রেডি। এখানে হচ্ছে বেগুন ভাজা, আলুগুলো এখনো ভাজতে আছে। দুপুরের আপাতত মাছের ঝোল। তবে কালকে ষষ্ঠী পুজোর যেটা মেন, সেটা তোমাদের দেখাবো। একদিকে থাকি আর একে দেখো একাই লুকি লুকি ফোন দেখে। বললাম না, আজ বাড়িতে লেগেছে মাছের উৎসব। রান্না বান্না প্রায় শেষের দিকে, তখন বাবা আরও নিয়ে এলো মাছ। তখন বাজে দুপুর পুরো 2টোর কাছাকাছি। তখন সব মাছ এনে আবার ধুয়ে পরিষ্কার করে আবার ভাজতে বসো। তো যাই হোক, আর আমি এদিকে বানিয়ে নিচ্ছি টমেটোর চাটনি। ঠিক আছে, দাও দাও। এইটা দিয়ে আজ হবে গোটা সেদ্ধ। কিছু তোমাদের দেখালাম সমস্ত রকম রান্না হয়েছে, তার মধ্যে হচ্ছে স্পেশাল এইটা গোটা সেদ্ধ। এইটা ছাড়া হয় না আর কি কালকের পুজো। তো এই হচ্ছে গোটা সেদ্ধ। এখন আমি জামা খুঁজে পাচ্ছি না, না খুঁজে পাচ্ছি না বললে সে একদম টিপিক্যালি এগুলোর মতো বলা হবে, যে সবাই বলবে জামা থাকতেও খুঁজে পাচ্ছে না। কিন্তু ব্যাপার হচ্ছে কোন সময় কি পরা যায় সেটা আমি খুঁজে পাই না এক ঝটকায়। চলো দেখি। আমি হয়ে গেছি রেডি। আপাতত সামনাসামনি, আপাতত গিয়ে সামনাসামনিই যাব। গ্রামের ভেতরে বেশ কয়েকটা ঠাকুর হয়, তো সেখানে দেখে আসবো। তো চলো যাওয়া যাক।
আজকের মতো ব্লগটা এতটা অবধি, দেখা হবে নতুন নতুন আরো অনেক ব্লগের সাথে, ততক্ষণ অবধি বাই।